ও সাদারে লাল বানাইলো আজ মরে বৈরাগী। ডিপ জল সরে যা। বড় ভাই তাড়াতাড়ি গুলি মারো। আহা কি ভুল কাজ করলাম রে ফুটো, এমএলএর মেয়েকে মেরে। এমএলএ তো আমাদেরকে এখন ছাড়বে না রে, এর কাছ থেকে আমরা কি করে ছাড়াই পাবো কিছু তো বুঝতে পারছি না। ধন্দিন আমার নষ্ট রে, এ মনে ভীষণ কষ্ট রে। আমার জীবন নষ্ট রে, ওই ফুটো আর কালুর জন্য রে। হামসাফার, তুই এখনো আমাকে চিনতে পারলি না রে? এতদিন ধরে আমার এখানে কাজ করলি তাও? আমার মনের যে আগুন জ্বলছে, এই আগুন শান্তি হবে না চট করে। বড় ভাই আমি তো বুঝতে পেরেছি আপনার মনে কি জন্য আগুন জ্বলতেছে। এই আগুন শর্ট করে নেবে না, আমিও জানি। আপনাকে তো আমি ভালোভাবে চিনি, আপনার এখানে গত 10 বছর ধরে কাজ করতেছি, আর আমি আপনাকে চিনবো না? এটা কোনো মানে হলো? বড় ভাই আমরা এক্ষুনি যাব কালু আর ফুটোর বাড়িতে। যদি তাদের বাড়িতে কাউকে না পাই তাহলে ওখানে বম দিয়ে উড়াই দেবো তাদের বাড়ি। বড় ভাই আপনি টেনশন নেবেন না, আমরা এখনই চলবো, চলুন। এক কাজ কর কালারুন, তুই হয়তো তোর বোম আর বন্দুকগুলো বার করে নি। আজকে কাউকে রাখবো না। আমার এই মনের যে ব্যথা, এই ব্যথা আমি শান্তি করেতে রাখবো। আমার মেয়েকে ওরা কেড়ে নিল। হ্যাঁ দাদা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। ওই ফুটো আর কালুকে যে দুনিয়া থেকে নাম মিটাই দিচ্ছ, আমার নামও কালাডিক জল নয়। এতদিন আমি চুপ করে আছি, এদের আরমিগুলো দেখছিলাম। শালা শেষ কারণে আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিল রে। এই শালাদেরকে আমি ছাড়বো না। এই শালাদের বাড়ি ঘর বোম দিয়ে উড়াই দেবো আমি। আমাকে চিনে না, আমার নাম এমএলএ বিকাশ দত্ত। বড় ভাই মন আছে খারাপ, মাথা আছে নষ্ট, আর এ মনে ভীষণ আছে কষ্ট। এই কষ্টর জ্বালা আমি যে কবে শান্তি পাবো। এই দুজনকে শালুকে মারবই আমি, নিজের হাতে আমি মারবো। কেলা চোদা, তোর মারার দিন শেষ, আর তুই মারতে পারবি না। তোর যা করবো আমি করব। এই এমএলএ বিকাশ দত্ত করবে। এমএলএ বিকাশ দত্ত কি জিনিস তাদেরকে দেখাবে। ওরা তো আজকালকার ছেলে পেলে। আমি 20 বছর আগে যে কাজ করেছি, তারপর আমি এমএলএ হয়েছি। আমার গেট আপটা শুধু চেঞ্জ হয়েছে, আমার ক্যারিয়ারটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমার পুরনো স্মৃতি কিছুতেই চেঞ্জ হয়নি। দাদা বাড়িতে তো কেউ নাই, কি করবো বলুন? এক কাজ কর সাদা কুকুর, বোমটা ওখানে রেখে যা। আমি নিজের হাতে গুলি করে বোম দিয়ে বাড়ি উড়াই দিব। শালা কালু, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে পড়বি? তোকে আমি ছাড়ে কথা বলবো না রে। হামসাপার, শর্ট গানটা দিয়ে আমাকে। হামসাপার, সাদা কুকুর, ডিপ জল সরে যা। বড় ভাই তাড়াতাড়ি গুলি মারো। আহা কি ভুল কাজ করলাম রে ফুটো, এমএলএর মেয়েকে মেরে। এমএলএ তো আমাদেরকে এখন ছাড়বে না রে, এর কাছ থেকে আমরা কি করে ছাড়াই পাবো কিছু তো বুঝতে পারছি না। ধন্দিন আমার ফ্যামিলিটাকে আমার শ্বশুর বাড়ি রেখে আসছি, না হলে মনে হয় আমার ফ্যামিলিকে মেরে দিত রে। তুই তো ঠিক কাজ করলি রে, তোর ফ্যামিলিকে তুই তো তোর শ্বশুর বাড়িতে রেখে আসলি, কিন্তু আমার ফ্যামিলি তো বাড়িতে আছে রে। যদি আমার ফ্যামিলিকে গিয়ে টর্চার করে মারধর করে তো, বাবা তো বাড়িতে নাই, তাহলে বাড়িটা সামলাবে কে এখন? ফুটো রে মনে হচ্ছে বড় বিপদে পড়ে গেলাম রে, এর কাছ থেকে এখন কি খাবে রেহাই পাবো রে? কিছু তো একটা বল। কি আর বলবো রে, কার কাছে যাবো? কেউ তো সাহায্য করবে না, বুঝতে পারলি? একমাত্র কালো প্রসাদ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। আর কালো প্রসাদের এখানে গেলে আবার এমএলএর গাঁও দিয়ে যেতে হবে, আর এমএলএ যদি দেখতে পাই তো সারা আমাদেরকে ওখানে গুলি করে মার দেবে। এখন কি করে কালো প্রসাদকে আমরা বলি যে আমরা এখানে লুকিয়ে আছি? মোবাইলগুলো তো আনিনি, মোবাইলগুলো তো বাড়িতে রেখে আসছি তাড়াহুড়া করে। কি করবো এখন কিছু বুঝতে পারছি না। আচ্ছা ফুটো বলছিলাম কি, পুলিশের কাছে গেলে কেমন হয় রে? পুলিশের কাছে যদি আমরা সিলিন্ডার করে দিই? পুলিশের কথা বলিস না তুই, পুলিশ বহুত হারামি, বুঝতে পারলি? পুলিশ টাকার জন্য যে কোনো কিছু বিক্রি করে দিতে পারে। দেখা গেল তোকে আর আমাকে টাকার জন্য বিক্রি করে দিল, তখন তখন এমএলএ আমাদের গুলি করে পঙ্গায় বাস মারবে, বোকাচোদা। ভুল কাজ করে পুলিশের কাছে যাওয়া যাবে না, বুদ্ধি কর, একটা বুদ্ধি কর। কি আর বুদ্ধি করবে রে ফুটো, খালি পেটে আমার আইডিয়া আসতেছে না, তুই একটা কিছু ভাব। পুরো দিন মাল খেয়ে আছি বাল, মাথা নষ্ট হয়ে আছে আমার। আচ্ছা কালু তুই একটা কথা বলতো, তুই যে বিয়ে করেছিলিস তো এমএলএ কি তোর বউকে চিনে? কেন এটা কথা বলিস কেন আমার বউকে নিয়ে? मेरे शैतानी दिमाग में शैतानी आइडिया आया है। বল বল কি শয়তানি আইডিয়া আসছে? বলছি তোর বউকে তো কেউ চিনে না, এমএলএও চিনে না, এমএলএ ছেলে পেলেও চিনে না। এখন তোর বউই পারবে আমাদেরকে বাঁচাতে। কি এগুলো উল্টোপাল্টা কথা বলছিস? আমার বউ বাঁচাবে মানে? আমার খালি পেটে কিছু দিমাগে ঢুকছে না, একটু খুলে বল। বলছি একটু ধৈর্য ধর। বলছি কি, তোর বউ কে দিয়ে হামসাপারের প্রেমে ফাঁসিয়ে দেবো, কারণ হামসাপার প্রেমের ভক্ত। হামসাপারকে দিয়ে এমএলএ কে মেরে ফেলবো, বুঝতে পেরেছিস? ওরে শালা এ তো খাতারনাক আইডিয়া রে, এই আইডিয়া কোথা থেকে পেলি রে? কিন্তু আমার বউ যদি আবার কিছু ক্ষতি হয়ে যায় আমার বউর? না না, তোর বউকে বলে দেবো সমস্ত কিছু ব্যাপারটা, যে হামসাপারকে প্রেমের জালে বন্দি করতে হবে। তারপর তোর বউকে বলবি তুই যে আমাকে যদি পেতে চাও, তোর বউ বলবে হামসাপারকে, তাহলে এমএলএ কে দুনিয়া থেকে সরাই দাও। আর হামসাপার তো কম কুকুর না, হামসাপার প্রেমের জন্য যে কোনো কিছু করে দিতে পারে।
বুঝতে পেরেছিস? আজ আমি মাল ছাড়া কারো না, মালের প্রতি নেশা আমার হাটে না। মালই আমার জীবন, মালই আমার সব, মালই খাই খাই দিন পার হয় আমার। এ মালখর, কে রে বাড়া মাঝখানে ডিস্টার্ব দিচ্ছে? বেশি কথা বললে শালা এখনো গুলি দিয়ে উড়াই দিব। কেন বাড়া, আমি এবার কি করলাম বাড়া? এ মালকর, বলছি কি, তোকে মাল কিনে দেবো, বলতে পারবি কালু আর ফুটো কোথায়? আমি মালখর, আমি সবার খোঁজ জানি, কে কোথায় আছে আমি সব জানি, কিন্তু আমি বলবো না। কেন বলবি না হে? হ্যাঁ কেন বলবি না বল? বলবো, একটা সত্যই। কি সত্য তোর, বল। আমার এক বোতল বাংলা লাগবে। এক বোতল বাংলা লাগবে? কালুডন, বলে দে। হামসাপার, ওকে 40 টাকা দিয়ে দে, এক বোতল বাংলার দাম। ও বলবে। এই দেবো রে দেবো, বল কোথায় আছে বল, ফুটো আর কালু। ওই যে আমাদের পুরনো গুডন আছে না, যেখানে আমরা মাল খাই, ওরা দুজন ওখানে লুকিয়ে মাল খাচ্ছে। ও সাদারে লাউ বানাইলো আজ মরে বৈরাগী। দে বাড়া দে, আমাকে বাংলা দে। দাঁড়া, দিচ্ছি। উরি বাবারি, লাগলো রে। বড় ভাই তাড়াতাড়ি আসো, চলো তাড়াতাড়ি গুডাউনে, মাল দুটো গুডাউনে গুলি করে মারে দেবো, কেউ বুঝতেও পারবে না। तो माल पियेंगे हम, तो माल पियेंगे, भंगड़ी में मिलके सब माल पियेंगे। কি বলিস বাড়া ফুটো, প্ল্যানটা কি সাকসেস হবে? ফুটো আর কালু, বার হয়ে আয় চুপচাপ, আমরা চারদিকে তোদেরকে ঘিরে নিয়েছি। এ বাড়া, এটা হাঁসবারের আওয়াজ না? ওরা এখানে চলে আসলো খুঁজতে খুঁজতে আমাদেরকে। কে বললো আমরা এখানে আছি? কালু ভাগ এখানে, ভাগতে চাইলে আর জীবন শেষ। দাদা বাইরে থাকলে কিছু হবে না, ভেতরে যেতে হবে। চল তাহলে ভিতরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? কালু ভাগ রে, জীবন বাঁচাতে চাইলে রে, এবার দোল পর বন্ধু টন্ধু নিয়ে আসছে রে, জীবন শেষ। দাদা ওই তো ফুটো আর কালু দৌড়ে চলে যাচ্ছে। হামসাপার, কি দেখছিস? গুলি মার। দাদা চলে যাবো, কি করবো এখন? চলে আর কোথায় যাবে, আজ নয়তো কাল এমএলএ জালে ফাঁসতেই হবে তাদেরকে। দাদা এখন কি করবো তাহলে? চল গুডাউনে চল, ফালতুর ওখানে চল। এই বকাচোদা হামসাপার, শালা বলছি আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু আমি যদি এখান থেকে ছুটে যাই, সর্বপ্রথম আগে তোর বুকে লাথি মারবো রে। দাঁড়া দাঁড়া, আগে কথাটা তো শুন, এত রাগে যাচ্ছিস কেন? কি কথাটা শুনবো রে বকাচোদা? হ্যাঁ? আরে আমার সোনা রে, তোর প্রিয়া আর দুনিয়াতে বেঁচে নাই রে। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না, খুলে বলবি? বললাম যে এমএলএ এর মেয়ে প্রিয়া দুনিয়াতে আর বেঁচে নাই, তাকে ফুটু আর কালু মেরে ফেলেছে। কি বলিস বাড়ারি, সত্যি রে? হ্যাঁ রে সত্যি রে, আমরা এখন ফুটু আর কালুকে মারতে গেছিলাম আমাদের গ্রামে যে পুরানো গ্রাউন্ড আছে না ওখানে, কিন্তু আমাদের আগে ওরা ওখান থেকে ভয়ে চলে যায়, গ্রাম ছেড়ে চলে গেছে। যেদিনই আসুক গ্রামে গুলি করে মারবো আমরা। কি হয়েছে কি রে, এত চিল্লাচ্ছিস যে? তেমন কিছু না দাদা, আপনার মেয়ের ব্যাপারটা বললাম ওকে, আপনার মেয়ে ফালতুকে পছন্দ করতো না, তো ফালতুকে ব্যাপারটা জানাই। জানাই আর কি হবে রে হামসাফার, দুনিয়াতে সে নাই আর তার কথা বলে কি লাভ হবে? আমার একটাই মেয়ে ছিল, আমার মেয়েটাকে বরবাদ করে দিল রে। এক কাজ কর, সাদা কুকুর কালো ডিপ জল, তোরা ফুটোর বাড়িতে চলে যা। ফুটোর বাড়িতে যদি ফুটোর বাবাকে না পাস, তাহলে মাঠে ঘাটে যেখানেই পাবি ওখানে ফুটোর বাবাকে টপকাই দিবি। কি বলেন দাদা, এটা কি করা ঠিক হবে? ঠিক হোক আর খারাপ হোক আর ভালো হোক, আমার দেখার নাই। আমার মেয়ে আমার কাছ থেকে কেড়ে নিল ফুটো আর কালু, আমি তার ফ্যামিলিকে ধ্বংস করে দেবো। ঠিক আছে তাই হবে বড় ভাই, আমি তাহলে যাই। তো দাদা এই মালটাকে কি করবো? এই এমএলএ বিকাশ দত্ত, দেখ তুই আমার কাছ থেকে আমার বউকে কেড়ে নিয়েছিস, আমি তাও তোকে কিছু বলিনি। আর যদি আমাকে না ছাড়িস এখন, আর যদি আমি এখান থেকে ছাড়া পেয়ে যাই, সর্বপ্রথম আগে তোর বুকে লাথি মারবো। তোর এত বড় সাহস রে, তুই দাদাকে বুকে লাথি মারবি? দড়িটা খুলে দেখ একবার, তোর বুকে লাথি মারবো বোকাচোদা।